যদি আপনি নিজে বাড়ির জন্য ভালো কোয়ালিটির গ্রানাইট কিনতে যাচ্ছেন, তাহলে আপনি কেমন করে একটা ভালো কোয়ালিটির গ্রানাইট কিনতে পারবেন, আজকে ভিডিও দেখার পরে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কারণ যখনই আপনি কোনো দোকানে বা কোনো ডিলারের কাছে গ্রানাইট বা যে কোনো মার্বেল কোনো কিনতে যাবেন, তখন কিন্তু ভালো খারাপ সবগুলো মিলিয়ে তারা আপনাকে দেখাবে। কোয়ালিটি কিন্তু আপনাকে বলবে না, কোয়ালিটি আপনাকে নিজের থেকে বুঝে নিতে হবে যে কোনটা কীরকম। কারণ শুধুমাত্র দামে বেস করে আপনি যদি কিনতে যান তাহলে অবশ্যই ঠকবেন। আর গ্রানাইট ভালো কোনটা খারাপ কোনটা চেনার যে উপায়গুলো আছে সেগুলো আমি আজকে আপনাকে বলবো। তো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখবেন, তাহলে কিন্তু আপনি অনেক জিনিস না হলে মিস করে যাবেন। তো সবার শুরু করে নিই যে গ্রানাইট সাধারণত দেখতে কীরকম হয়। যেমন আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গ্রানাইট সাধারণত একটা সিঙ্গেল কালারে হয় না, সিঙ্গেল কালারের উপরে একটা অন্য কালার ইম্পোজ থাকে। ফাইবার যেটাকে বলা হয়, ফাইবারগুলো কেমন হয়, এখানে বুড়ি দাগ দাগ আপনার একটা অন্য কালার ওর উপরে থাকে। তো একদম প্লেন সিঙ্গেল কালারে আপনি গ্রানাইট পাবেন না, আপনার কিন্তু এরকম মাল্টিপল কালারের গ্রানাইট নিতে হবে। যেমন হোয়াইট, ব্ল্যাক, ব্রাউন, ইয়েলো এই ধরনের গ্রানাইটগুলো হয়। তো এর উপরে অন্য একটা কালার কিন্তু আপনার থাকবেই। যদি আপনাকে বলা হয় যে একদম সিঙ্গেল কালারের গ্রানাইট অ্যাভেলেবেল আছে, তো আপনাকে বুঝতে হবে সেটা হয়তো হবে আর্টিফিশিয়াল স্টোন। এবার কোনটা আর্টিফিশিয়াল স্টোন আর কোনটা আপনার ন্যাচারাল স্টোন সেটা কিন্তু বুঝে নিতে হবে। তো যখনই আপনি একটা স্টোনকে দোকানে গিয়ে আপনি দেখবেন, তো যেমন গ্রানাইটের প্রথম কথা হচ্ছে যে উপরে একটা পলিশ করা থাকে অলরেডি। তো গ্রানাইটের উপরে যে পলিশ থাকবে সেটা আর যেটা আপনার আর্টিফিশিয়াল স্টোনের উপরে পলিশ করা থাকবে, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য হবে। গ্রানাইটের পলিশটা একটু কম পলিশ থাকবে, যদি ন্যাচারাল স্টোন তো অতখানি ভালো পলিশ আপনার কিন্তু আসবে না, যেটা আপনার আর্টিফিশিয়াল স্টোনের মধ্যে পলিশটা আসবে। আর্টিফিশিয়াল স্টোনে যেহেতু কেমিক্যাল দিয়ে ওটাকে আপনার পলিশিং করানো হয়, তো সেটা অবশ্যই ফিনিশিং, গ্লাস ফিনিশিংটা গ্রানাইটের পলিশ ফিনিশিং থেকে অবশ্যই অনেকটাই বেশি। তো প্রথম হচ্ছে গিয়ে পলিশ, এবং পলিশের মধ্যে আপনি ফাইবারটাকে ফিল করতে পারবেন না। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে অনেকগুলো স্টোন এখন এসছে যেগুলো ফাইবার দেওয়া কিন্তু আর্টিফিশিয়াল, মানে আর্টিফিশিয়াল আগে শুধুমাত্র প্লেন যেটা আপনার স্টোন সেটা বানানো হতো, কিন্তু এখন ফাইবার দেওয়া কিন্তু গ্রানাইটের মতো আপনার স্টোন পেয়ে যাচ্ছেন। তো যখন নেবেন তখন এই থিকনেসটাকে অবশ্যই আপনি মেজার করে দেখবেন যে থিকনেসটা অবশ্যই আপনার 15 mm এর বেশি হয়ে থাকে। যখন গ্রানাইট নিচ্ছে আপনি, তো 15 mm এর বেশি যাতে আপনার সে পাথরের থিকনেস হয়ে থাকে 15 থেকে 18 mm আপনার থিকনেস হবে, মানে মিনিমাম আপনাকে 16 mm থিকনেসটা থাকে। যদি কম থিকনেস থাকে আর গ্রানাইটটাকে আপনি লাগাচ্ছেন কোন জায়গায় যেটা আপনার হেভি ইউজ হবে, আপনার সিঁড়ি হয়ে গেল, এন্ট্রান্স হয়ে গেল, এগুলো আপনি গ্রানাইট লাগাবেন। তো যখনই আপনি 15 mm থেকে কম থিকনেসের স্টোন ইনস্টল করবেন তখন কিন্তু সেটা ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো অবশ্যই এই থিকনেসটা আপনাকে বেটার হতে হবে। এবার আমরা কীভাবে চিনব যে আমাদের কোনটা স্টোন আর্টিফিশিয়াল, কোনটা স্টোন আপনার ন্যাচারাল। তো এটা যেমন একটা আর্টিফিশিয়াল স্টোন, তো যেমন সিরামিক স্টোন দেখে আপনার সিরামিক স্টোন এটাকে দেখে মনে হবে না। এটা হচ্ছে বিভিন্ন কালারে পাওয়া যাবে, আপনার ব্ল্যাক, গ্রে, ব্রাউন, হোয়াইট, অফ হোয়াইট। তো এটার মধ্যে হতে পারে হচ্ছে যে এই ফিনিশিংটা একদম গ্লাস ফিনিশ, যা আপনার টাইলসে ফিনিশ হয়, টাইলস যেমন গ্লাস ফিনিশ থাকে সেগুলো গ্লাস ফিনিশ আপনার স্টোন হবে। আর আপনি কী বুঝবেন যে এটা আপনার ন্যাচারাল স্টোন, উপরে যদি ফাইবার করা থাকে, যদি প্লেন হয় তাহলে প্লেনটা অবশ্যই গ্রানাইট আপনার ন্যাচারাল না, কারণ প্লেন ন্যাচারাল গ্রানাইট পাওয়া যায় না। ওকে, এবার যদি মনে করেন কি আপনার আর্টিফিশিয়াল স্টোনটাও আপনার ফাইবার দেওয়া আছে, তো এর ফ্রন্ট এবং এর সাইড, আপনি সাইড দিকে হালকা জল ঢালবেন। হালকা জল ঢাললে আপনি বুঝতে পারবেন যেমন কি এটা একটা ন্যাচারাল স্টোন। তো এই ন্যাচারাল স্টোনের পিছনে আমরা সেম ফাইবার পাবো। তো সেম ফাইবারটা আপনি এমনি বুঝতে পারবেন না, তার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে আবার জলের সাহায্য নিতে হবে। তো হালকা যদি এর উপরে আমরা জল ফেলি, আমরা যে জলটা ফেললাম, তো পিছনে যে ফাইবারটা, কারণ কি ধুলোবালি লেগে আছে শুকনো অবস্থায়, কিন্তু গ্রানাইটের একদিক অলরেডি পলিশ থাকে, তো অপরদিক সাদা হয়ে থাকে।
তো এখানে আপনি কিন্তু এমনি বুঝতে পারবেন না, তো আপনাকে কি করতে হবে, জল ফেলতে হবে হালকা। জল ফেললে আপনি এর ফাইবারটা বুঝতে পারবেন যে এর ফাইবারটা অ্যাকচুয়াল কী আছে। তো যেমন পিছন দিয়ে ফাইবার আছে, তেমনই সাইডেও আপনার সেম আপনাকে জল দিতে হবে। সাইডেও আপনার যদি জল আপনি দেন, তা দেখতে পাবেন যে সাইড দিয়েও এর ফাইবারটা বেরিয়ে যাবে। মানে সামনে, সাইডে, পিছনে একটা পাথরের যে ফাইবার বা স্টোনগুলো যে আপনার ডিজাইনগুলো আছে যা ন্যাচারালি, তো সেটা কিন্তু চারিদিক থেকে পুরো পাথরটার মধ্যে আপনার সলিড থাকবে। তো এটাই মেনে বোঝাও পায় যে এটা হচ্ছে আপনার ন্যাচারাল স্টোন। যখনই আর্টিফিশিয়াল স্টোন হবে তখন কী হবে, ডিজাইনটা সত্য উপরে থাকবে, যেটা আপনার ব্ল্যাকে ব্রাউনে যা কিছু থাকবে ফাইবার শুধু উপরে থাকবে, আপনি সাইডে বা পিছনে কিন্তু পাবেন না। আর যখন আপনার ন্যাচারাল স্টোন হয়ে গেল তখন কিন্তু আপনার ফ্রন্ট, ব্যাক, সাইড সবগুলো আপনার একই রকম মনে হবে। যেদিকে পলিশ করবেন সেদিকটা আপনার গ্লেজটা ফুটে উঠবে, ঠিক আছে। আর গ্রানাইট যেহেতু অলরেডি পলিশ করা থাকে, আর এটাকে বেশি পলিশ করতে হয় না। গ্রানাইট আর মার্বেলের মধ্যে পার্থক্য অবশ্যই আপনাকে বুঝতে হবে যে কোনটা মার্বেল, শুধু কালার কনসেপ্ট থাকা হবে না। মার্বেলও আপনার চেনার সেম উপায়। মার্বেল যখন আপনি মার্বেলের উপর দিবেন, তো মার্বেলও কিন্তু ফাইবারটা আপনার বুঝতে পারবেন জল ঢালার পর। মার্বেলটা আপনার গিয়ে পলিশিত করা থাকে না, তো আপনার কিন্তু মার্বেলটাকে জল ঢেলে ফাইবারটা বুঝতে হবে। তো ফাইবার মানে আপনাকে প্যাটার্ন গিয়েছে, যদি কোনো প্যাটার্ন গিয়ে থাকে তার মানে সেটা হলো মার্বেল। আর যদি মোটা আপনার ওর মধ্যে ছোট দাগ থাকে তাহলে বুঝতে হবে যে সেটা গ্রানাইট। এবার আমি এটা কেন নিয়ে এসেছি, কারণ এটা হচ্ছে আপনার গ্রিন গ্রানাইট অনেক সময় বলা হয়। তো গ্রিন কালারের এই টাইলসটাকে, এই স্টোনটাকে অনেক জায়গাতে গ্রানাইট বলে চালিয়ে দেওয়া হয়, যেহেতু কালারের মধ্যে আছে। তো বলে রাখি এটা কিন্তু কোনো গ্রানাইট না, এটা কিন্তু আপনার মার্বেল। কেন কি এর মধ্যে ফোটা ছোট দাগ নেই, এর মধ্যে কিন্তু ফাইবার দেওয়া আছে। যখনই আপনার ফাইবার চলে আসবে আপনাকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে আপনার মার্বেল। তো মার্বেল আর গ্রানাইটের পার্থক্য ওটাই যে ডিজাইনগুলো, প্যাটার্নগুলো সেটা আপনাকে বুঝে নিতে হবে। যখনই গ্রানাইট আসলো তো আপনার একটা মেন কালার, তার উপরে আপনার ছোট দাগ থাকবে। আর আপনার মার্বেল আসবে, মার্বেল হচ্ছে আপনার ফাইবারগুলো দেখা যাবে। তো এটা দুটো পার্থক্য দেখে আপনি অবশ্যই মার্বেল আর গ্রানাইটকে চিহ্নিত করতে পারবেন। আর যদি এক কালার আপনাকে দেখানো হয়, তো এক কালারের আপনার গ্রানাইট মানে হচ্ছে সেটা আর্টিফিশিয়াল স্টোন। তবে আমি বলবো না যে আর্টিফিশিয়াল স্টোনটা আপনার খুবই খারাপ হয়, আর্টিফিশিয়াল স্টোনটা অবশ্যই ভালো হয়, এটাও যথেষ্ট শক্ত। এবার ব্র্যান্ডের উপর ডিপেন্ড করছে যে আপনার হচ্ছে স্টোনটা কী ধরনের কোয়ালিটি হবে, ঠিক আছে। তো ভালো ব্র্যান্ডের আপনি যদি এক কালারের কিচেন টপ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আর্টিফিশিয়াল স্টোনটা দিতে হবে। আর এর মধ্যেও আপনাদের কিন্তু অনেকগুলো কোয়ালিটি পাওয়া যায়। মানে যেটা আমরা অনেকে বলে যে আর্টিফিশিয়াল স্টোন মানে হচ্ছে আপনার যে স্ক্র্যাচের দাগ পড়ে যায়, মোটেও স্ক্র্যাচের দাগ পড়বে না যদি আপনি ভালো ব্র্যান্ডের ভালো থিকনেসের আর্টিফিশিয়াল স্টোন নেবেন। এটা যেমন 16 mm একটা আর্টিফিশিয়াল স্টোন, ওকে। তো আপনি যদি ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটির আর্টিফিশিয়াল স্টোন দেখে নিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার কোনো স্ক্র্যাচিং আসবে না, বা সেটা আপনার ডিজাইন কেমন করছেন আপনি সেটার উপর ডিপেন্ড করছে। ভালো কোয়ালিটির আর্টিফিশিয়াল স্টোন আপনার কিন্তু গ্রানাইটের থেকেও দামটা আপনার বেশি পড়বে। মানে এটা আপনার গ্রানাইট যদি আপনার 110 থেকে 150 টাকা পর্যন্ত পড়ে, এটা আপনার কিন্তু ভালো কোয়ালিটির যে আর্টিফিশিয়াল স্টোনটা এটা 200 টাকা স্কোয়ার পর্যন্ত দাম আপনার পড়তে পারে। অনেকে এই নিয়ে ভিডিও বানিয়েছে, আমি দেখেছি যে আর্টিফিশিয়াল স্টোনের মধ্যে সহজে স্ক্র্যাচ চলে আসে, এটা হচ্ছে গিয়ে খুবই লো কোয়ালিটি ম্যাটেরিয়াল। তো হয়তো ওরা বা ওদের এলাকায় সেই ভালো কোয়ালিটির আর্টিফিশিয়াল স্টোন দেখেনি বলেই এই ধরনের কথা ওনারা বলছে। তবে আর্টিফিশিয়াল স্টোনও কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির পাওয়া যায়, অ্যান্টি স্ক্র্যাচ পেয়ে যাবেন। অবশ্যই পিজিভিটি হবে, আপনার পলিশড, এটা হাই আপনাকে একদম গ্লাস ফিনিশিং পলিশড হবে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা দেখে নেবেন যে যেটা আপনার ডিজাইন অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী ফিট হচ্ছে সেটা অবশ্যই নেবেন। তবে ভালো কোয়ালিটির নেওয়ার চেষ্টা করবেন, কারণ গ্রানাইট মার্বেল যা আপনি লাগাবেন এটা কিন্তু সত্যি বলতে একবারে লাগানো হয়। অনেকে বলে যে আপনি হচ্ছে কম দামের মধ্যে টাইলস কিনে লাগিয়ে দিন, 10 বছর পরে ভেঙে আবার থেকে চেঞ্জ করবেন, কিন্তু সেটা অ্যাকচুয়ালিতে প্র্যাকটিক্যালি পসিবল হয় না।
একটা বাড়িতে একবার কাজ করার পর কিন্তু সহজে আমরা সেটাকে রিপ্লেস করতে চাই না ম্যাটেরিয়ালটাকে, যদি ওই ম্যাটেরিয়ালটা ড্যামেজ না হয়ে যায়। তো জেনে বুঝে আমরা ড্যামেজ ম্যাটেরিয়াল লাগাবো, আমরা সেটাকে অবশ্যই সে রিপ্লেস করবো, তো সেটা কিন্তু অবশ্যই পসিবল না। তো ম্যাটেরিয়ালটা অবশ্যই কোয়ালিটি দেখে কিনবেন। যদি বাড়িটার মধ্যে আপনার গ্রানাইট না আসছে আপনি মার্বেল লাগান, মার্বেল যদি গ্রানাইট না আসছে অবশ্যই টাইলস লাগান, কিন্তু যেটা লাগাবেন অবশ্যই ভালো কোয়ালিটি দেখে নিয়ে ভালো ম্যাটেরিয়ালটা অবশ্যই লাগাবেন। ভালো টাইলস কেমন কিনবেন সেটার ভিডিওটা আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন বা আই বাটনে পেয়ে যাবেন। তো অবশ্যই টাইলসও আমরা কিন্তু ভালো মন্দ দেখে কিনতে হবে। ঘরের ফ্লোরিংয়ের জন্য কোন টাইলস, আপনার ঘরের ওয়ালের জন্য কোন টাইলস, সেটা কিন্তু অবশ্যই আপনাকে জানাটা খুবই প্রয়োজন টাইলস কেনার আগেও। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার নেক্সট কী ধরনের ভিডিও আপনারা চাইছেন, কী আপনাদের প্রবলেম হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন বা ম্যাটেরিয়াল রিলেটেড। তো আমি চেষ্টা করবো সেই ভিডিওসগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে আসার। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছু ইনফরমেটিভ টপিক নিয়ে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন।